এখানে 18 কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য 321টা পুলিশ এখানে বসে আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, এএসআই বিসিএস লং কোর্সের অফিসাররা যারা নভেম্বরের লাস্টের দিকেই তারা জয়েন করার কথা ছিল, তারা 2 বছর প্রশিক্ষণ শেষ করেছিল। প্রশিক্ষণ শেষ করে যখন তারা জয়েন করব, তার আগেই তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা সকালবেলা নাস্তা করেননি, কিংবা তারা ক্লাসে বসে কথা বলেছে, অর্থাৎ তারা ডিসিপ্লিন মেনটেনেন্স করে নাই। এই ধরনের খোঁড়া অজুহাতে তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। আসলে মূলত ডিসিপ্লিন কিংবা অন্য কোনো কারণ নয়, কারণ একটাই, মানে এই সমস্ত অফিসারগুলো আওয়ামী লীগের আমলে তারা নিয়োগ পেয়েছিল এবং তখন থেকে তারা ট্রেনিং করছিল। তো 5ই আগস্টের পর আওয়ামী লীগ সরকার যখন পতন ঘটে, তখন তার ট্রেনিং শেষ হয়। তো দর্শক, আসলে এই মুহূর্তে জামায়াত শিবিরের নেতাকর্মী ছাড়া অন্য কোনো গোত্র, অন্য কোনো দলের, অন্য কোনো মানুষের, অর্থাৎ সাধারণ কোনো মানুষই বর্তমানে তারা বাংলাদেশের চাকরিতে যোগ দিতে দেবে না। আপনারা জানেন, সারা বাংলাদেশের অফিস আদালত সবগুলোতে নিয়োগ অনিয়োগ যে কোনো ভাবেই তারা প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা সেক্টরে তারা জামায়াতের লোকজন, জামায়াত শিবিরের লোকজন বসিয়ে দিয়েছে। এবং আপনারা দেখেছেন যে প্রায় 130 জনের মতো, মানে কথিত আন্দোলনে যারা আহত হয়েছে তাদের পরিবারের লোকজনকে পুলিশের চাকরি দেওয়া হচ্ছে। তো মোট কথা হচ্ছে যে এই সময়ে জামায়াত শিবিরের লোক ছাড়া অন্য কাউকে তারা চাকরি দেবে না। দর্শক, ওই সমস্ত অফিসাররা গতকাল থেকেই তারা আমরণ অনশনে বসেছেন। তারা অপেক্ষায় আছেন যে অন্ততপক্ষে তাদের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যারা রয়েছেন তারা কথা বলুক বা তাদের চাকরিতে তাদেরকে ফিরিয়ে দিক। এই পর্যন্ত তাদের সাথে কেউ সাক্ষাৎ করেনি, তাদের সাথে কোনো কথাও বলেনি। তারা সচিবালয়ের ফটকের সামনে এখন তারা আমরণ অনশন করছেন। প্রিয় দর্শক, আমরা সেই ভিডিওটি এখন দেখব। দর্শক, আপনারা ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। 321টা পুলিশ এখানে বসে আছে। আপনারা জানান, আমি কিছু বলবো না ভাই। শুধু আমাদের কাছে আসে কি, আমরা তো মরে গেছি। আমরা দেখেন ভাই, আমার ভাইয়ের কাফনের কাপড় ভাই। একটা মানুষ কাফনের কাপড় কখন পরে, একটা পুলিশ সদস্য কখন কাফনের কাপড় পরে ভাই? দেখেন কি অবস্থায় আছে ভাইয়েরা। ভাই আমাদের কাছে আসে কি? আপনারা সরকারের কাছে যান, জবাব দিয়ে নেন, বলেন যদি আমাদের নামে কোনো ফৌজদারি মামলা থাকে বা কোনো অপরাধ থাকে, আপনারা জিজ্ঞাসা করেন যে এই 321 জনের মধ্যে যে 50 জন বা 60 জন আপনারা এই অপরাধের জন্য আপনাদের নেওয়া হচ্ছে না, ওকে বাদ দেন, বাকিগুলোকে নেন। মানে ভাই যা করবেন ওপেন করেন ভাই, আমরা বাঁচতে চাই, জাস্ট এইটাই। শুধু আমাদের এখানে আসলেই হবে না ভাই, আপনারা কর্তৃপক্ষের কাছে যান, কর্তৃপক্ষের অনুরোধ থাকবে ভাই। আমরা কালকে বিকেল 4টার পর থেকে যেহেতু অনশন দিয়েছি, যেহেতু আমরা কোনো আশানুরূপ ফলাফল পাইনি, সেক্ষেত্রে আমরা অনশন যেতে বাধ্য হয়েছি। আমাদের এখন আসলে হারানোর কিছুই নেই। আপনারা জানেন, আমরা 365 দিন ট্রেনিং করার পরেও যেহেতু আমাদেরকে কোনো জয়েনিং দেওয়া হয়নি, যেহেতু আমাদের সাথে এত বড় একটা অন্যায় করা হয়েছে এবং আমাদেরকে সরকার পক্ষ থেকে কোনো রকম কোনো আশ্বাস কেউ দিচ্ছে না, সে কারণে আমরা এখন আমাদের মরতে আর কোনো দ্বিধা নেই। যদি আমাদের মৃত্যু হয়েও যদি আমি যদি নিজেও মারা যাই, আমার যদি বাকি আমার মৃত্যুর বিনিময়ে যদি 320 জন চাকরি পায়, তাতে আমি মনে করবো যে আমি সার্থক।
আমাদের একটাই দাবি, যেটা আমাদের পুনর্বহালের জন্য। আমাদের 321 জনকে যদি পুনর্বহালের কোনো রকম দাবির আমাদেরকে যদি আশ্বাস্ত না করা হয় বা কোনো প্রজ্ঞাপন না দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা আমাদের এই আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে যাব। গতকালকে আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল, এটা হচ্ছে আমাদের 5 এবং 6 তারিখের অবস্থান কর্মসূচির পরবর্তী আমাদের যে একটা সিদ্ধান্ত, আমাদেরকে স্বরাষ্ট্র সচিব মহোদয় জানিয়েছিলেন যে আমাদের পক্ষে একটা পজিটিভ সিদ্ধান্ত খুব শীঘ্রই আসবে। কিন্তু পরবর্তীতে আমরা ওনার আশ্বাসে আমাদের অবস্থান কর্মসূচি থেকে সরে আসলেও ওনারা আমাদেরকে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত জানান নাই, যার কারণে আমরা গতকালকে অবস্থান কর্মসূচি গ্রহণ করি। এবং কাল বিকালের দিকে আমাদের সারাদিনের অবস্থান কর্মসূচির পরে আমাদের একটি প্রতিনিধি দলকে ওনারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল জায়গা থেকে আমাদেরকে ডাকা হয় এবং এই অবস্থান এই একটি আলোচনায় ওনারা আমাদের সাথে বসেন। কিন্তু ওই আলোচনায় ওনারা আমাদের যে দাবি, যে আমাদেরকে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক, আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে সেটি থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক, তার পক্ষে আমাদেরকে কোনো কিছুই জানান নাই, আমাদেরকে কোনো ধরনের কোনো আশ্বাস দেন নাই। আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার পক্ষে ওনারা কিছুই বলেন নাই, যার কারণে আমরা সর্বশেষ আমাদের যে অবস্থান অনশন সেটিতে আমরা যেতে বাধ্য হয়েছি। তো আমাদের একটি কথা, আমাদের এই ন্যায্য দাবি, আমাদের এই অধিকার, আমাদের রক্ত ঘামের এই একটি বছর দীর্ঘ পরিশ্রমে পাওয়া আমাদের এই চাকরিটি আমাদেরকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে কখনো সরব না। আপনারা হয়তো জানেন আমরা 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর, আমরা অব্যাহতিপ্রাপ্ত। আমরা এখানে 321 জন আছি, আমাদের 4 ধাপে এখানে বের করা হয়েছে। আর এখানে আমাদের বের করা হয়েছে যদি বলেন লিখিত কারণ, তাহলে সবার ক্ষেত্রেই বিশৃঙ্খলা শব্দটি আছে। আসলে বাংলাদেশ পুলিশ একাডেমি এটা ঐতিহ্যবাহী একটা একাডেমি। বাংলাদেশ পুলিশ সেনাবাহিনীর যে ট্রেনিং সেন্টারগুলো, এগুলোতে বিশৃঙ্খল শব্দটা এই একাডেমিগুলোর সাথে যায় না। আমাদেরকে নেওয়া হয়েছে পুলিশ মানুষ থেকে পুলিশ বানানোর জন্য। আমাদের যদি ভুল থাকে তাহলে তারা আমাদেরকে শিখাবে। যখন সর্বোচ্চ ভুল আমরা দেখেছি একাডেমিতে, যদি কেউ ছোটোখাটো অপরাধ করে প্রথম 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত এই ছোটোখাটো অপরাধগুলো করতে পারে, বা ট্রেনিংয়ের শেষ পর্যায়ে আসে মানে কি 3 মাস সর্বোচ্চ 6 মাস হলে একটা মানুষকে পুলিশ বানানোর জন্য পর্যাপ্ত ট্রেনিং দেওয়া হয়ে থাকে। সেখানে 1 বছর শেষ হয়ে গেছে, আমাদের দ্বারা কিভাবে বিশৃঙ্খল কাজ করা সম্ভব, এইটুকু রাষ্ট্রের কাছে